যমুনায় চূড়ান্ত বৈঠক শেষে বড় সিদ্ধান্ত ৩ জানুয়ারি প্রকাশ হচ্ছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। প্রধান উপদেষ্টা ও সচিবদের অনুমোদনে সর্বনিম্ন বেসিক বেতন ৩১,০০০ টাকা মঞ্জুর। আজকের ভিডিওটি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। আজ যমুনায় অনুষ্ঠিত চূড়ান্ত বৈঠককে ঘিরে সকাল থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে ছিল তীব্র আগ্রহ ও অপেক্ষা। প্রধান উপদেষ্টা ও শীর্ষ সচিবদের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে দীর্ঘ আলোচনা, হিসাব নিকাশ ও বাস্তবতা বিবেচনার পর অবশেষে জাতীয় নবম পে স্কেলের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এবার আর কোনো অনিশ্চয়তা নেই, নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ পাচ্ছে। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আগামী ৩ জানুয়ারি জাতীয় নবম পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর মাধ্যমে বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সরকারি কর্মচারীরা যারা দীর্ঘ সময় ধরে নতুন বেতন কাঠামোর আশায় ছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। গেজেট প্রকাশের দিন থেকেই নতুন পে স্কেল কার্যকরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বৈঠকে জানানো হয়েছে, নবম পে স্কেলে সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩১,০০০ টাকা। এটি আগের পে স্কেলের তুলনায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করেই এই বেসিক নির্ধারণ করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়। মূল্যস্ফীতি, বাজার দর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট বলেন, এই পে স্কেল যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জীবনে কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করে, সেটিই সরকারের মূল লক্ষ্য। তিনি সচিবদের উদ্দেশ্যে নির্দেশ দেন, গেজেট প্রকাশের পর যেন দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করা হয়, যাতে মাঠ পর্যায়ে কোনো জটিলতা না থাকে। সচিবদের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, নতুন পে স্কেল কার্যকরের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ অনেক দূর এগিয়ে রেখেছে। হিসাব মহানিরীক্ষকের দপ্তর, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে, যাতে জানুয়ারির মধ্যেই কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করেন। এই বৈঠকে পে স্কেলের বিভিন্ন ধাপ, গ্রেড কাঠামো ও বেতন বৃদ্ধির হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়। যদিও আজ সব খুঁটিনাটি প্রকাশ করা হয়নি, তবে গেজেটে স্পষ্টভাবে প্রতিটি গ্রেডের বেসিক বেতন, ইনক্রিমেন্ট কাঠামো এবং সংশ্লিষ্ট নির্দেশনা উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে। ফলে গেজেট প্রকাশের পর আর বিভ্রান্তির সুযোগ থাকবে না। নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকার একটি বার্তা দিতে চেয়েছে, সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বৈঠকে বারবার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় যে কর্মচারীদের মনোবল শক্তিশালী না হলে উন্নত সেবা প্রত্যাশা করা যায় না। বৈঠকে আরও বলা হয়, নতুন পে স্কেল কার্যকর হলে শুধু বেসিক বেতনই নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ভাতা ও সুবিধার হিসাবও স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। এর ফলে মোট বেতন কাঠামোতে একটি ইতিবাচক প্রভাব পড়বে, যা দীর্ঘমেয়াদে কর্মচারীদের জীবনমান উন্নত করবে বলে মনে করা হয়। সর্বনিম্ন বেসিক ৩১,০০০ টাকা নির্ধারণ করায় বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। দীর্ঘদিন ধরে এই শ্রেণীর কর্মচারীরা তাদের বেতন নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। আজকের বৈঠকের সিদ্ধান্ত সেই অসন্তোষ অনেকটাই প্রশমিত করবে বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে দায়িত্বশীল সূত্র জানায়, গেজেট প্রকাশের দিন থেকেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হবে। কোন দপ্তর কিভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে তার একটি পরিষ্কার গাইডলাইন থাকবে। ফলে মাঠ পর্যায়ে দেরি বা জটিলতার আশঙ্কা কম থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো কর্মকর্তা বা দপ্তর যেন অযথা বিলম্ব না করে, সেদিকে কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে সরাসরি মনিটরিং করা হবে বলেও তিনি বৈঠকে উল্লেখ করেন। আজকের এই চূড়ান্ত বৈঠক কার্যত নবম পে স্কেল নিয়ে সব ধরনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়েছে। যেখানে আগে নানা তারিখ, নানা অঙ্ক নিয়ে আলোচনা চলছিল, সেখানে এখন একটি নির্দিষ্ট সিদ্ধান্ত ও নির্দিষ্ট সময়সূচি সামনে এসেছে। এতে কর্মচারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। বৈঠকে অংশ নেওয়া সচিবরা জানান, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হবে। এতে দক্ষ জনশক্তি ধরে রাখা সহজ হবে এবং প্রশাসনের সার্বিক কার্যকারিতা বাড়বে। এই দৃষ্টিকোণ থেকেও নবম পে স্কেলকে একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, আজ যমুনায় অনুষ্ঠিত এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং লাখো সরকারি কর্মচারীর জীবনের সঙ্গে জড়িত একটি বড় মোড় পরিবর্তনের মুহূর্ত। ৩ জানুয়ারির গেজেট প্রকাশের মাধ্যমে নবম জাতীয় পে স্কেল বাস্তবে রূপ নিতে যাচ্ছে, যা আগামী দিনে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
এখন সবার চোখ ৩ জানুয়ারির দিকে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হবে বাস্তবায়নের পর্ব। সরকারি কর্মচারীরা আশা করছেন ঘোষণার মতো বাস্তবায়নও দ্রুত ও সুচারুভাবে হবে, আর নবম পে স্কেল সত্যিকার অর্থেই তাদের জীবনে আর্থিক স্বস্তি নিয়ে আসবে।